1,00,000 টাকা? ছেলে মেয়েগুলোকে পেলে তো আমাদের বরাত খুলে যাবে রে। আরে খুঁজে পেলে তো। ওয়াশরুমে যাবে বললো বলে আমি ওকে একা ছেড়ে দিলাম, কিন্তু এত দেরি করছে কেন? একা ছাড়াটা ঠিক হলো না মনে হয়। কে আপনি? শুনুন ম্যাডাম, দাঁড়ান। ম্যাডাম আপনি বলুন, কে আপনি? আমি রাই। কিন্তু তুমি এভাবে আর একা একা গেলে বলে আমার চিন্তা হচ্ছিল না। এত দেরি করলে কেন? আর এসব বোরকা পরে। কাল রাতে আমরা যে দিদির বাড়িতে ছিলাম ওখান থেকে এটা নিয়ে এসেছি। কিন্তু কেন? কারণ কলকাতা বাবু, এখন রাস্তায় কোণে সেজে শাড়ি গয়না পরে ঘোরাটা আমাদের পক্ষে ঠিক নয়। যে কোনো মুহূর্তে পুলিশ আমাদের ধরে ফেলতে পারে, তখন আমার সাথে সাথে তোমারও বিপদ হতে পারে। তাই এখন থেকে আমাদের রাস্তায় একটু সাবধানেই চলাফেরা করতে হবে। তুমি ঠিক বলেছো রাই। শুধু পুলিশ নয়, গোপালের লোকও আমাদের হন্য হয়ে খুঁজছে। ওদের চোখে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। তাই যতক্ষণ না ওদের চোখ এড়িয়ে অনেক দূর চলে যেতে পারছি, ততক্ষণ আমাদের খুব সাবধানে থাকতে হবে। স্যার আপনাদের খাবার। হ্যাঁ রাখো। কাল থেকে তোমার কিচ্ছু খাওয়া হয়নি, তাই কিছু খাবার অর্ডার দিয়েছি। চলো চটপট কিছু খেয়ে নেবে এসো। কি হলো, শুরু করো না। কাল থেকে তোমার তো কিচ্ছু খাওয়া হয়নি, তুমি তো উপোস। সে তো তুমিও সারাদিন কিছু খাওনি। আগে তুমি খাও, তারপর আমি খাবো। সে হবে কোন? আগে তুমি আগে খাও, নালে কিন্তু আমি কিছুটি মুখে দেবো না। তুমি খুব জেদি মেয়েরাই। হ্যাঁ, সে আমি জানি। খাও। আচ্ছা বেশ, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি আর তুমি আমাকে খাইয়ে দাও, তাহলে দুজনেরই একসাথে খাওয়া হয়ে যাবে। মীরা, তোমার কি দরকার তোমার কমলিকা? আচ্ছা তোমার প্রবলেমটা কি একটু আমাকে বলবে? আমার আবার কি প্রবলেম মীরা? তাহলে কেন এসেছো আমাকে ডিস্টার্ব করতে? আমি তো ভাবলাম যে তোমার জন্য চাটা আমি। তোমার না এটাই প্রবলেম, তুমি বড্ড বেশি ভাবো। এবার দয়া করে আমার কথা না ভেবে একটু নিজের কথা ভাবো না। যাও এখান থেকে। এই মীরা, বলছি তুমি এরকম রাগ কেন করছো? আমি তো তোমার জন্যই চাটা। তাতে তোমার কি? আমার কিসে রাগ হলো, কিসে কষ্ট হলো, তাতে এবারে কারোর কোনো মাথা ব্যথা আছে বলে তো আমার মনে হয় না। আসলে এই চাটা আমি চাই না। আমার কিছু বুঝতে পেরেছো তুমি? আমার কিছু চাই না। নাও ইউ জাস্ট গো। এই মীরা, বলছি কি হয়েছে তোমার? তুমি এরকম কেন করছো মীরা? কি হয়েছে তুমি বুঝতে পারছো না? এবারে প্রত্যেকটা মানুষ সবকিছু জানার পরেও অন্ধ হয়ে বসে আছে। আমি সহ্য করতে পারছি না। আমার বাবার কাছে আমি যখনই কিছু চেয়েছি সেটা সঙ্গে সঙ্গে আমাকে এনে দিয়েছে। আমার বন্ধুরা কোনো নতুন জিনিস আনলে পরে সেটা আমি ওদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। আমি এভাবে হেরে যেতে পারি না। আর কেউ আমার জিনিস আমারই কাছ থেকে ছিনিয়ে নেবে এটা আমি মানতে পারবো না। কি করবে বলো মীরা? আবার তো কিশোর কুসুমকে বিয়েই করে ফেলবে। শাট আপ, জাস্ট শাট আপ।
এই ধরনের কথা ভবিষ্যতে আর কোনোদিনও বলবে না তুমি কমলিকা। কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, আমি আমি ওই ওই কেউ ভূতটার কাছে হেরে গেছি? এটা হতে পারে না, এটা ইম্পসিবল, বুঝেছো? না মীরা, তুমি এরকম বলছো কেন? আমি আমি আর কখনো বলবো না গো। তো কি হয়েছে তোমার? এরকম কেন করছো? মানে তুমি একটু একবার ভেবে দেখো, আমি তো তোমারই দলের লোক। বলো। শোনো, তুমি কার দলে না দলে সেটা জানার আমার কোনো দরকার নেই। এ বাড়িতে সবাই এক, সবাই, কেউ আমার ভালো চায় না। তুমি তুমি চলে যাও এখান থেকে, জাস্ট গো, এখান থেকে চলে যাও। না, মীরার মাথাটাই গেছে। এত বড় একটা শখ নিতে পারিনি মনে হয়। কমলিকা, তুমি তোমার ঘরে যাও। মীরা, মা, তুমি তুমি কেন এরকম করছো মা? এত বেশি উত্তেজনা করা তোমার পক্ষে এখন একদম ভালো না। আমাকে নিয়ে তোমায় ভাবতে হবে না মা, তুমি শুধু তোমার তোমার কৃষ্ণের কথা ভাবো, তাহলেই হবে। তুমি কেন এরকম বলছো মা? আমি তো যা বলছি মা তোমার তোমার ভালোর জন্য বলছি। সব মিথ্যে, সব কিছু তোমাদের অভিনয়। আমি তো কিশোরকে ভালোবেসেছিলাম মা। অর্জুনের চলে যাওয়ার পরে আমি কিশোরকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। আমি কি না করেছিলাম ওর জন্য? কিন্তু তোমার কৃষ্ণ আমার ভালোবাসার এই প্রতিদান দিল। বাহ, সত্যি কি তাই মীরা? মানে সত্যি কি কিশোরকে তুমি ততটাই ভালোবাসো যতটা মুখে তুমি বলছো? যদি সত্যি তাই হয় তাহলে এটা কি? এসব কি কি লেখা আছে কাগজে? কি লেখা আছে কাগজে তাই তো? এটা একটা বিজ্ঞাপন। তোমার বৌমা কাগজে বিজ্ঞাপন দিয়েছে যে কেউ বা কারা যদি কিশোর এবং কুসুমকে খুঁজে দিতে পারে তাহলে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই বিজ্ঞাপনটা দেওয়ার আগে তুমি একবারও মিত্তির বাড়ি মান সম্মানের কথা ভাবলে না? কিশোর কুসুম শুধুমাত্র তোমার কাছে দুজন ফেরারি আসামি হয়ে গেল, এই বাড়ি মান সম্মান লুটিয়ে দিতে তোমার বাঁধলো না? আমি কি মান সম্মান ডোবাবো বাবা? কিশোর এ বাড়ির রান্না বউকে নিয়ে পালিয়ে গিয়ে যেটা করেছে, তারপরেও কি তুমি মনে করো এ বাড়ির মান সম্মান আছে? ওকে, মান সম্মানের কথা ভুলে গেলাম। তুমি একবারও ভেবে দেখলে না যে তুমি এই যে বিজ্ঞাপনটা দিয়েছো, যে কেউ সন্ধান দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হতে পারে? তোমার কোনো আইডিয়া আছে কত খারাপ লোক জুটে যেতে পারে এবং তারা তাদের নিজেদের স্বার্থের জন্য যাকে তুমি খুব ভালোবাসো বলছিলে কিশোর, তার ক্ষতি করতে পারে, তার ফিজিক্যাল ক্ষতি করতে পারে? তুমি একবার ওটা ভাবলে না? কেন বাবা? কিশোর এত কিছু করার আগে কি একবারের জন্য আমার কথা ভেবেছিল? তাহলে আমি কেন ভাববো বলো? বলো আমি কেন ভাববো? বাড়ি ভর্তি সকলের সামনে ও আমাকে অপমান করেছে, এই সব কিছু তোমরা ভুলে গেলে তাই না? বাহ, খুব ভালো। কিশোর আমার সাথে যে ব্যবহারটা করেছে তার জন্য ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না।
আর শুধু কিশোর কেন, তোমাদেরকেও এর শাস্তি পেতে হবে। তোমরা কিন্তু মনে রেখো, বাবা আমি 7 দিনের সময় দিয়েছিলাম, 2 দিন কেটে গেছে। হ্যালো, কে বলছেন? কোথায় বললেন? ওকে ওকে, এটা কলকাতা থেকে কত দূর? আপনি আগেই টাকা করছেন কেন? ওরা ধরা পড়লে টাকা আপনার কাছে ঠিক পৌঁছে যাবে। আপনি শুধু লক্ষ্য রাখবেন ওরা যাতে কোনোভাবেই ওখান থেকে পালাতে না পারে। হ্যালো, পুলিশ স্টেশন? রাই, যদিও এখানে আমাদের কেউ চেনে না, তবুও এখানে বেশিক্ষণ থাকাটা আমাদের পক্ষে নিরাপদ নয়। তোমার খাওয়া হয়ে গেছে তো? চলো এখান থেকে বেরিয়ে পড়ি। কিন্তু কলকাতা বাবু, আমরা যাব কোথায়? জানি না, কালকে মাথায় ছিল তোমাকে নিয়ে শুধু পালাতে হবে। কোথায় যাব, কি করব, কিছু ভাবিনি। কেষ্ট ঠাকুর আমাদের যেখানে নিয়ে যাবেন আমরা সেখানেই যাব। আর তাছাড়া তুমি তো আমার সাথে আছো, আমার ভয় কিসের? নিজের জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে চাই। আগামী সপ্তাহে আমার টিকিট। বাহ, এটা খুব ভালো কথা। তুমি কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। আসমা, আসমা কলকাতায়?
বৃন্দা, আমি জানি বৃন্দা তুই আমাকে কেন ফোন করছিস, কিন্তু আমার কোনো উপায় নেই রে তোকে অ্যাভয়েড করা ছাড়া। আমার নসিবে যা লিখেছেন আল্লাহ তাআলা তাই হবে, কিন্তু আমি হয়ে আমি নিজের মেয়েকে কি করে বিপদের মুখে ঠেলে দিই বল? আমি জানি সত্যিটা জানলে তুই আমায় ক্ষমা করে দিবি। কেটে দিল? তার মানে তো সায়ন ঠিক কথাই বলেছিল, ও জেনে শুনে আমাদের অ্যাভয়েড করছে। কি ভাবছো বৃন্দা? আসমাকে ফোন করেছিলাম, ধরেনি তো? ধরেনি। কেন ধরেনি সায়ন? এতবার করে ওকে ফোন করছি, এতবার করে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিছুতেই ফোন ধরছে না। কেন এভাবে অ্যাভয়েড করছে আমাদের? অন্য ফোন থেকে ফোন করলে ফোনটা তুলছে, কিন্তু যখনই আমার গলা শুনতে পাচ্ছে তখনই ফোনটা কেটে দিচ্ছে। আমি বেশ বুঝতে পারছি যে ও এখানেই আছে, তাহলে অ্যাভয়েড কেন করছে? বৃন্দা, তোমার এই কেনর উত্তর আমার কাছে সত্যি নেই। তবে আমি তোমাকে আগেই বলেছিলাম আমি রাস্তায় ওকেই দেখেছি, আর যে সেটা ভুল নয় এটা আশা করি তুমি নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছো। সেসব নয় ঠিক আছে, কিন্তু মুমতাজ ও তো নিজের মেয়ে সায়ন, কোনো জামা কাপড় বা কোনো জিনিস নয়। তাহলে দিনের পর দিন ওকে আমাদের কাছে ফেলে রেখে ও কি করে নিশ্চিন্তে এদিক ওদিক ঘুরতে পারছে? মুমতাজের কথাটা প্লিজ ভাবা উচিত ওর। কেন করছে ও এসব? পুলিশ? তাই ওরা আমাদের খোঁজে এসেছে। কিন্তু এখন এখন কি হবে? আমরা কোথায় যাব? এই, আমরা কিন্তু কিছুতেই ওদের হাতে ধরা দেবো না। আমাদের যে করে পালাতে হবে, কিন্তু পালাবো কি করে? ওরা তো শাড়িতে ঘিরে ফেলেছে। আর আমরা যে এখানে আছি ওরা জানলো কি করে? কলকাতা বাবু, এখন সেটা জানার সময় নয়। ওরা ধরার আগে যে করে হোক আমাদের এখান থেকে বেরোতে হবে। কিন্তু কিন্তু কোন দিকে গেলে ওদের নজরে পড়বো না সেটাই তো বুঝতে পারছি না। আমার সাথে আসুন স্যার। আমি এখান থেকে আপনাদের বার করে নিয়ে যাচ্ছি। কিন্তু কে আপনি? আর আমাদের এবার চিনলেন কি করে? সেসব কথা পরে হবে স্যার। পুলিশ আপনাদের ধাওয়া করছে, এক্ষুনি যদি এখান থেকে না পালান পুলিশের লোক আপনাদের ধরে ফেলবে। চলুন। 1 মিনিট দাঁড়ান। কিন্তু আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? আর আপনার পরিচয় কি? কে আপনি? আমার পরিচয় পরে জানবেন, আগে এই বিপদ থেকে তো বেরোন। কলকাতা বাবু, ওরা এদিকেই আসছে। কোথায় গেল ওরা? স্যার বিশ্বাস করুন স্যার, ওরা এতক্ষণ এখানেই ছিল স্যার। ছিল তো গেল কোথায়? স্যার আমি ভগবানের দিব্যি কে বলছি স্যার। স্যার আমার মনে হয় কি আপনাদের রাস্তা থেকে ওরা হয়তো কোথাও পালিয়ে গেছে। এখানে কোথাও লুকিয়ে নেই তো? স্যার আপনি আমার ধাবাটাকে সার্চ করতে বলুন স্যার। স্যার আমার মনে হচ্ছে ওরা কোথাও পালিয়েছে স্যার। এই এদিকে আসো।